প্রাণী সম্পদের প্রাণ হলো এই ভেটেরিয়ান। মানে শ্রাবণের বাড়িধারা যখন নির্ঝরে পড়ে, ওর মুখ থেকে, ওর প্রকাশ থেকে ঠিক সেরকমই অনর্গল বলে যাচ্ছে। এবং তার কি বলে যে উপস্থাপনার জায়গাটা এমনই ছিল, চরিত্রটি এমনই ছিল যে সে ক্লাসে যেন বক্তৃতা করছে। তো আমি ওকে বলেছি যে তোমার এই বক্তৃতাটাই আমাকে হুবহু একটা নোট আকারে করে দিও। আমি এই জিনিসটি একটি জায়গায় পাঠাবো। কি কারণে সে কথাটি আমি এখন নাইব বললাম, কারণ আমি কাজটা সম্পন্ন না হওয়ার আগে কোনো কথা বলি না। তবে আমি খুবই প্রিসাইজলি একটা কথা বলতে চাই, সেটা হলো যে প্রাণী সম্পদের প্রাণ হলো এই ভেটেরিয়ান। কারণ ভাজা খাবো মসমসে আর তেল দেব কম, এটা তো হয় না। আমরা পুষ্টি এবং আমিষ জাতীয় খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণই হব না, বরং আমরা এ দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনেরও রাস্তা তৈরি করব। এটি যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে অবশ্যই এই ভেটেরিয়ানদের তাদের যোগ্যতম জায়গায় কাজে লাগাতে হবে। আমি গতকালকে একটা ওই কৃষিতে যারা সেরা হয়েছে এমন ধরনের একটা অনুষ্ঠানে জনাব শাইখ সিরাজ সাহেব আমাকে খুবই বিনয়ের সাথে বলেছিলেন যে ভাই, আপনি আসলে, আপনি প্রধান অতিথি হিসেবে আমার অনুষ্ঠানে থাকলে আমি খুবই খুশি হব। তো খুবই একটা ক্লান্তিকর কণ্ঠে বললেন যে আপনি না আসলে তো আমি অনেক বিপদে পড়ব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বললাম, ঠিক আছে, একটু দেরিতে হলেও আমি রওনা করব, আপনার অনুষ্ঠানে আসব। সেখানে আমি দেখলাম যে কৃষিতে যে নতুন উদ্ভাবন এবং সেইখানে আপনার একটা ভিন্ন দিগন্ত খুলে দেবার যে নিরন্তর প্রচেষ্টা যারা করেছে, এবং আমি বলেছি যে এটি যদি মাননীয় প্রধানমন্ত্রী দেখতে পারতেন তাহলে নিশ্চয়ই তিনি আরও বেশি আশান্বিত হতেন, অনুপ্রাণিত হতেন এবং তার ভবিষ্যতের কার্যক্রম হাতে নেবার জন্যে তিনি আরও বেশি করে উৎসাহিত